বৌমা, আমরা দুজনে 2 ঘন্টার জন্য বেরোচ্ছি, ঘরটা খেয়াল রেখো। মা, আমি একা ঘরে থেকে তাহলে কি করব? আমিও আপনাদের সাথে যাই। কোনো দরকার নেই, আমরা একটা কাজে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি না যে তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে। তোমাকে আমি কিছু বলতে বলেছি? চুপ করো তোমরা দুজন। আমি তোমাকে বললাম তো যে আমরা একটা কাজে যাচ্ছি, চলে আসবো। আচ্ছা ঠিক আছে মা, আমিও বা তাহলে ঘরে থেকে কি করব? আমিও তাহলে একটু গিয়ে শপিং করেই আসি। আপনি বরং আমাকে কিছু টাকা দিয়ে যান। এটা কি নাটক শুরু করেছো তুমি? নাটক মানে? ডেলি ডেলি শপিং করবে মানে? পয়সা কি গাছে ধরে নাকি? যত সব ফালতু খরচা। ফালতু খরচা মানে? তুমি না এত সাদা সিধে সাজার চেষ্টা করো না। তুমি যে আসলে কি সেটা আমি খুব ভালো করে জানি। আর তুমি নিজে যে এত ফালতু খরচা করো তখনের বেলা। মা, আপনি কিছু বলছেন না কেন? ঠিকই তো বলছে ও, ডেলি ডেলি এত পয়সা কেন খরচা করছো? আরে পয়সা জমাতে শেখো, ভবিষ্যতে কাজে লাগবে। কিন্তু 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 কিছু না, দিন দিন তোমার চাহিদা বেড়েই যাচ্ছে। ছেলেকে আসতে দাও, আমি তারপরে ওর সাথে কথা বলছি। চুপচাপ ঘরে থাকো, আমরা একটু আসছি। বৌমা, আমার জন্য একটু জল নিয়ে আসো তো। এ নিন মা। এই, স্বপ্না কোথায়? সকাল থেকে দেখতে পাচ্ছি না। কি জানি, বলতে পারবো না, তো সকালবেলায় বেরিয়েছে। একবার একটু ফোন করে জিজ্ঞেস করো না। ওকে আমি ফোন করেছিলাম কিন্তু ফোনটা না সুইচ অফ আসছে। আচ্ছা, কোথায় গেল? এবার তো ওকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। ও হ্যাঁ মা, ওকে না আমি সকালবেলা ফোনে কার সাথে কথা বলতে শুনেছি। ও মনে হয় আজকে বন্ধুদের সাথে পার্টিতে গেছে। এই মেয়েটার না কোনো জ্ঞান বুদ্ধি নেই। শ্বশুর বাড়িতে কি করে থাকতে হয় সেটা পর্যন্ত ও জানে না। কত রাত হয়ে গেছে, কোথায় যে গেল, আর কখনই বা আসবে? ওই যে মা চলে এসছে।